সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গের আলোচ্য বিষয় হলো জগন্নাথ দেবের রথযাত্রা। আমরা প্রত্যেকেই জানি আজ হলো জগন্নাথ দেবের রথযাত্রা। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কোনো দেবদেবতার পূজা অর্চনা বাদ দিতেন না। আমরা ঠাকুরকে দেখেছি স্বয়ং মা কালীর পূজা করতে, তেমনি আবার মা দুর্গারও পুজো করতেন, তেমনি সরস্বতী পূজার সময়ও তিনি অঞ্জলি দিতেন। চলুন আজ আলোচনায় আমরা জানব পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর জগন্নাথ দেব সম্পর্কে কি কি বলেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই। জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন। আমাদের উপর তার কোনো হাত নেই, কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত দুখানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব, অমনি আমরা তার হাতেই চলে যাব। তখন তার ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের। এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব, যে মঙ্গল তিনি আমাদের দিতে চান। জগন্নাথদেব যে মন্দিরে আছে ওখানে তা ছিল একটা কালচার। সেই যে কত আগে থেকে ছিল তার ঠিক পাওয়া যায় না। চৈতন্যদেবের সময় থেকে তারও আগের থেকে ওখানে এক বিরাট কালচার ছিল। তার সাক্ষী হচ্ছে জগন্নাথদেবের মন্দির, ভুবনেশ্বরের মন্দির, কোণারকের মন্দির। জগন্নাথদেবের ভোগের মধ্যে আছে পান্তা ভাত। পান্তা ভাতে যথেষ্ট পরিমাণে বি ভিটামিন থাকে, ওতে একটা ফ্লেভার থাকে, ওটা হেলথের পক্ষে খুবই উপকারী। পান্তা ভাত কলা দই খুব উপকারী, অথবা পান্তা ভাত কাঁচা লঙ্কা আর নুন। শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করলেন, কর্মের ভিতর দিয়েই তো হচ্ছে, এর মধ্যে কি ঈশ্বর আছেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, কর্মজগতের উপরে ধর্ম, বিভু ঈশ্বর। আমি কই তিনি আছেন, এবং যা কিছু হচ্ছে তার বিধি অনুযায়ী হচ্ছে। ফলকথা, জগন্নাথের হাত নেই। তাকে যদি ধরি তিনি টেনে নিতে পারেন, কিন্তু জগন্নাথ আমাকে ধরে নিতে পারেন না। আমি নিজেকে যেমন করেছি তেমনই হয়েছি, তিনি আমাকে তাই মঞ্জুর করেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেন, ছোটবেলা থেকে জগন্নাথের মূর্তি দেখছি, ভাবতাম কারিগর সব তৈরি করতে পারলো, দুখানা হাত তৈরি করতে পারলো না, এ কিরকম। পরে মানে বুঝলাম ভগবানের হাত নেই। যেমন ছাওয়ালের জন্মে গেলে মা বাপের কোনো হাত নেই তার উপর, সে তাদের মানতেও পারে, আবার ইচ্ছা করলে অমান্যও করতে পারে। দুটোর ফল কিন্তু দুই রকম। আমাদের দুহাত দিয়ে ভগবানকে আঁকড়ে ধরে চললে তার অসীম শক্তির সুযোগ পাই আমরা। আমরা তার দিকে যতখানি এগুই ততখানি দয়া পাই তার। তার হাত না থাকলেও পা আছে, তিনি আমাদের টেনে নিয়ে যেতে পারেন। যদি আমরা সক্রিয় অনুরাগের সঙ্গে তাকে ধরে থাকি, আমরা যত তাকে ধরে চলি তত সপরিবেশ আমাদের বাঁচা বাড়ার পথ, ঐক্যের পথ, মিলনের পথ, মঙ্গলের পথ খুলে যায়। প্রবৃত্তির পথে চলে তার কুফলের জন্য তাকে দায়ী করার কোনো মানেই হয় না। তবে আমরা যে কোনো অবস্থার মধ্যেই পড়ি না কেন, তাকে ধরে তার মাঙ্গলিক নিয়ন্ত্রণের পথে এগোতে পারি। এখন শ্রী শ্রী ঠাকুরের জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইষ্ট প্রসঙ্গ করব। জীবননাথই যে জগন্নাথ, তাই এখন আলোচনা করব। জগন্নাথ ধাম পুরীতে জগন্নাথের রথযাত্রার সময় শ্রী শ্রী ঠাকুরের শরীর কয়েকদিন যাবৎ অসুস্থ। ঠিক সেই সময় পুরী যাত্রার উদ্দেশ্যে কালীষষ্ঠী মা কখন যে এসে শ্রী শ্রী ঠাকুরের নিকট হতে অনুমতি নিয়ে গেলেন তা টের পাওয়া যায়নি।
অনুমতি দানকালে শ্রী ঠাকুরের ভাব, ভাষা ইত্যাদি কেমন ছিল তাও বলা মুশকিল ছিল। শ্রী জগন্নাথ দর্শনের পর বেশ কয়েকদিন বাদে কালীসিস্টেমা যখন দেওঘর সৎসঙ্গ আশ্রমে ফিরে এলেন, ততদিনে শ্রী ঠাকুর অনেকটা সুস্থ হয়ে উঠলেন, ভালো বোধ করছেন। ভোগের জন্য হাতে করে কোনো এক সামগ্রী নিয়ে যখন কালীসিস্টেমা শ্রী ঠাকুরের সম্মুখে এসে প্রণাম করে দাঁড়ালেন, ঠিক তখনই শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে অতি সহজেই তার আন্তরিক পীড়ামিশ্রিত এক দিব্যবাণী উচ্চারিত হল। শ্রী দেবীপ্রসাদ মুখোপাধ্যায় সে বাণীটি লিখে রাখলেন। বাণীটি হল, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে জগন্নাথ তোর, অহংকারে না বুঝতে পেলি। এত কষ্ট করে কালীসিস্টেমা জগন্নাথ দর্শনে গেলেন, কিন্তু জীবন স্বামী পরমদয়াল শ্রী ঠাকুরের মুখে বেদনাময় এ বাণী শুনে তার জগন্নাথ দর্শন যেন বিফলে গেল। তিনি লজ্জায়, দুঃখে, গ্লানিতে যেন পাথর হয়ে গেলেন। কিছুক্ষণ হাতে ভোগের সামগ্রী নিয়ে জড়বৎ দণ্ডায়মান থেকে কালীসিস্টেমা যেন অনুতাপ করতে লাগলেন, ওগো আমার জীবন স্বামী, ভবিষ্যতে এমন অপরাধ আর কখনোই করব না, এমন ভ্রান্তি আর হবে না। যে ইষ্ট সদ্গুরু জীবন্ত জগন্নাথের সেবা, ভক্তি ও করুণা, কৃপা জ্ঞানাঞ্জনের দ্বারা এমন দৃষ্টি লাভ হয়, এমন শক্তি লাভ হয়, যার ফলে দেবদেবীর মৃন্ময়ী মূর্তিও চিহ্নই হয়ে ওঠে। করবিহিত কাষ্ঠ নির্মিত জগন্নাথ দেব সহস্র কর বিস্তৃত সর্বশক্তিমান জীবন্ত জগন্নাথ হয়ে ওঠেন। জগন্নাথ দেবের আশিসে সবারই মঙ্গল হোক। সবাইকে রথযাত্রার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা ও রানন্দিত জয়গুরু।